জেফ্রি এপস্টিনের সেই কুখ্যাত ফাইলগুলো শেষমেশ সামনে চলে এসেছে, আর আসতেই যেন সারা দুনিয়ায় একটা তোলপাড় শুরু হয়ে গেছে। এই ডকুমেন্টে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্বের নাম জড়িয়েছে, কিন্তু যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর নাম। শুধু এই একটা লাইন, আর তাতেই ভারতের রাজনীতিতে যেন আগুন লেগে গেছে। অভিযোগটা হলো 2017 সালে জেফ্রি এপস্টিনের লেখা একটা ইমেলে নাকি এই কথাগুলো পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, একজন কুখ্যাত অপরাধীর একটা পুরনো ইমেল হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? আচ্ছা, এই অভিযোগটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে কে এই জেফ্রি এপস্টিন, যার একটা ইমেলকে ঘিরে এত বড় বিতর্ক। জেফ্রি এপস্টিন ছিলেন একজন অত্যন্ত ধনী আর প্রভাবশালী ফাইন্যান্সিয়ার, কিন্তু তার আসল পরিচয়টা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে ব্যবসায়ী তারকা, সবার সাথে তার ওঠা বসা ছিল। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো শুনলে শিউরে উঠতে হয়। নাবালিকাদের যৌন পাচার, ভয়াবহ নির্যাতন আর নিজের প্রভাব খাটিয়ে তিনি বছরের পর বছর ধরে এসব অপরাধ চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেও জেলেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। মানে এপস্টিনের অপরাধ এতটাই জঘন্য যে আজ তার নামটাই একটা কলঙ্কের মতো। আর ঠিক এই কারণেই যে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে তার সামান্যতম যোগাযোগও সেই ব্যক্তির ভাবমূর্তির জন্য মারাত্মক বিপজ্জনক বলে ধরা হয়। তো বুঝতেই পারছেন, এমন একজন লোকের ফাইল থেকে যখন কোনো তথ্য ভারতে এসে পৌঁছাল, তখন রাজনৈতিক ঝড় তো উঠবেই। সরকার আর বিরোধী সবাই এখন মুখোমুখি। দেখুন, একদিকে ভারত সরকার এই অভিযোগকে শোটান, ভিত্তিহীন আর একজন অপরাধীর দুষ্টু জল্পনা বলে উড়িয়ে দিয়েছে, আর অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস বলছে এটা লজ্জাজনক এবং তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইছে। সোজা কথায় রাজনৈতিক লড়াইটা এখন একেবারে মুখোমুখি। একদিকে সরকার বলছে এটা একটা ষড়যন্ত্র, আর অন্যদিকে বিরোধীরা এটাকে সরকারের স্বচ্ছতার উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন হিসেবে তুলে ধরছে। আচ্ছা চলুন একটু পেছনে ফেরা যাক। এই অভিযোগটা ঠিক কোন সময়ের? 2017 সালের সেই সময়টাতে ঠিক কি ঘটছিল সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, 2017 সালের জুন মাসে প্রধানমন্ত্রী মোদি দেখা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এর ঠিক পরের মাসেই, জুলাইতে, তিনি ইসরায়েল সফরে যান, আর বলা হচ্ছে ঠিক এই সফরের কিছুদিন পরেই এপস্টিন ওই বিতর্কিত ইমেলটা পাঠিয়েছিলেন। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। আরও একটা মজার বিষয় হল, অ্যাপস্টিনের সাথে জড়িয়ে মোদি নামটা কিন্তু এই প্রথমবার সামনে আসেনি। এর আগেও একবার এই নামটা উঠেছিল, যদিও তখন বিষয়টা এতটা পরিষ্কার ছিল না। এর আগের একটা ডকুমেন্টে বলা হয়েছিল যে মিস্টার মোদির সঙ্গে ট্রাম্পের ভোট কুশলী স্টিভ ব্যাননের একটা বৈঠকের ব্যবস্থা করে দিতে পারেন এপস্টিন। উদ্দেশ্য ছিল ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করা। যদিও তখন প্রধানমন্ত্রী শব্দটা সরাসরি উল্লেখ ছিল না, তাই শাসক দল সেই অভিযোগটাকেও উড়িয়ে দিয়েছিল। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই নতুন অভিযোগের পর ঠিক কি হতে চলেছে? এর রাজনৈতিক প্রভাব কতটা পড়তে পারে? প্রথমত, এখন সংসদের বাজেট অধিবেশন চলছে, সেখানে এটা নিয়ে যে তুমুল হট্টগোল হবে তা প্রায় নিশ্চিত। আবার দেখুন কি কাকতালীয় ব্যাপার, এই মাসেই প্রধানমন্ত্রীর আবার ইসরায়েল যাওয়ার কথা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর সব মিলিয়ে নির্বাচনের ঠিক আগে বিরোধীদের হাতে এটা একটা বিরাট অস্ত্র হয়ে উঠেছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাপস্টিনের এই ফাইলগুলো কিন্তু ছোটখাটো কিছু নয়। প্রায় 30 লক্ষ পাতার। ভাবা যায়, মানে আরও অনেক তথ্য যে সামনে আসবে না তা কে বলতে পারে? বিশ্লেষকরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ কোনো রকম যাচাই না করেই প্রকাশ করা হলো। ভারত সরকার কি এর জন্য মার্কিন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব চাইবে? এই কূটনীতিক পদক্ষেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ প্রশ্নটা এটাই, বিশ্বজুড়ে নিজের যে শক্তিশালী ভাবমূর্তি তিনি তৈরি করেছেন, সেই ভাবমূর্তি রক্ষা করার এই লড়াইটা তিনি কিভাবে সামলাবেন? এই অভিযোগ কি সময়ের সাথে মিলিয়ে যাবে, নাকি একটা স্থায়ী দাগ রেখে যাবে? এর উত্তরটা বোধহয় সময় আমাদের দেবে।